ভিডিওটা এখানে এন্ড করেছি আর এই ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এখন আমি যাচ্ছি হচ্ছে সিমলায়, আজকে প্রথমে স্টে করব, তো সেখানেই যাচ্ছি সেই হোটেলে। গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন কি রুম, না কি আগে ফ্রেশ হতে হবে, কারণ মানে মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সারা রাত ঘুম নেই। আগে এই হলিডেটাকে ঠিক করতে হবে, দেন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। अगर नीचे देखो तो डर लगता है, अगर जंप करने के बाद अगर फ्लोट, अगर आसमान के अंदर जब फ्लोट करोगे उसका तो मजा क्या है। যখন প্রথমবার মানালি এসেছিলাম আজ থেকে 15 বছর আগে, তখন যাওয়ার সময় পুলিশে ধরেছিল, এইবারও পুলিশে ধরেছে। মানালি আসলে আমি পুলিশে গাড়ির কিছু নাম্বার নেই, এরকম সামথিং কিছু একটা হয়েছে, মানে এখানে তো ফ্লাইট নাম্বার নেই, বা ওই দিল্লি অনেক কিছু পারমিশনের থাকে, কিছু একটা নেই, ব্যাস। আগের বারে আমরা যে মানে যাচ্ছিলাম গাড়িটা করে, পুলিশ তো অনেকবার হাত দেখিয়েছে আর ড্রাইভারটা দাঁড়ায়নি, সে যে আমাদের কত দূর ছোটাতে নিয়ে গেছে। মানে ওইবারও এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, তারপরে আবার লাস্টে ধরেও নিয়েছিল। এমনি ড্রাইভারটা ভীষণ ভালো ছিল, বাট ওই একটা কিছু একটা কাগজের ইস্যু হয়েছিল। এবারেও সেম প্রবলেম, জানি না কখন ছাড়বে, এখন দাঁড়িয়েছে। মনে হয় আমরা যাবো না, যেখানেই যাচ্ছি সেখানেই একটা করে বাধা। আবার এখানে এক গাদা জ্যাম, সে কখন থেকে দাঁড়িয়েছে। আর ম্যাক্স টু ম্যাক্স ওই 5 থেকে 7 মিনিটের রাস্তা আমাদের যে হোম, কি বলে ওটাকে, হোটেল, ওই যাই হোক কি আমি জানি না, হোমস্টে না হোটেলে যাওয়ার জন্য ওই 7 মিনিট মতো ম্যাক্স টু ম্যাক্স লাগবে। বাট সেই আমরা এখানে দাঁড়িয়ে গেছি প্রায় 8 ঘন্টার মতো। আর কতক্ষণ দাঁড়াতে হবে জানি না, পুরো রাস্তা লাল দেখাচ্ছে, জানি না সামনে কি হয়েছে না হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল পাইন ভিউ। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট হোটেল রুম ইন সিমলা। আসো, এখানে অনেক বড় একটা রুম, যেখানে তোমরা ইজিলি যদি কেউ জগিং করতে চাও করে নিতে পারবে এখানে। আর এইদিকে এইরকম বড় বড় কাভার্ড পেয়ে যাবে, যেখানে তোমরা তোমাদের সমস্ত ট্রলি জামাকাপড় রাখতে পারবে ইজিলি। এবং এখানেও একটা পেয়ে যাবে, ঠিক আছে, এখানে আবার স্যান্ডেল দেওয়া, ঠিক আছে। দেন বেডটা অনেকটাই বড়, আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা এই জায়গাটা অনেকটা বড়, স্পেসিয়াস। আর জানলাটা দিয়ে ভিউ দেখো, মানে এখানে বসে কফি খাবে, ইমাজিন করো জাস্ট কফি খাবে আর এত সুন্দর একটা ভিউ দেখতে হবে, ভীষণ সুন্দর লাগছে। পুরো রোড, তার সাথে পাহাড়ের সম্পূর্ণ ভিউ দেখতে পাবে। এবার এদিকে এসো, এদিকে এটা হচ্ছে ব্যালকনি, তোমরা বেড থেকেও এখানে এত সুন্দর ভিউ এনজয় করতে পারবে, তার সাথে এত সুন্দর একটা ব্যালকনি।
এই দিকটা দেখো, খুব সুন্দর। আর আমার ভীষণ পছন্দ হয়েছে, মনে হয় লাগেজ এসছে, সেই কারণে তুমি যাও, আমি দেখাচ্ছি। এখান থেকে পুরো রাস্তার ভিউটা দেখা যাচ্ছে। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ আমরা ম্যালে যাব কিছুক্ষণ পরেই ফ্রেশ হয়ে নিয়ে, কারণ সারা রাতের জার্নি, তো একটু ফ্রেশ হয়ে দেন বেরোবো। আর এখান থেকে এত সুন্দর ভিউটা এনজয় করতে পারবে। ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে, মানে কেন জানি না এবারটা আমার খুব ভালো লাগছে। অনেকদিন পরে এলাম বলে নাকি সেটাও জানি না, কিন্তু ভালো লাগছে। জানো তো, যখন আমরা প্রথম ভেবেছিলাম যে ঘুরতে আসবো এরকম কিছু, তো তখন আমাকে মানে আমার ইচ্ছা ছিল, ও বলেছিল বা আমার বোন টোন অনেকে বলেছিল যে একটুখানি ইন্ডিয়ার থেকে বাইরে গিয়ে মানে বিদেশে কোথাও যাওয়ার কথা। কিন্তু আমি ওদের সবসময় বলেছি হ্যাঁ বিদেশ আমি যাব, বিয়ের পরে 1 বছরের মধ্যে আমি যাব। কিন্তু যেহেতু আমার পাসপোর্টটা এখনো ঠিকঠাক হয়নি, একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আর অ্যাপ্লাই করলে মিনিমাম 4 থেকে 5 মাস তো হয়ে যায়। আমার বোনের হয়ে গেছে, আমারটা এখনো হয়নি। যাই হোক, তো আমি ওকে বলেছিলাম যে আমি বিদেশ, ঠিক আছে ওটা একটা আলাদা ব্যাপার, যাওয়ার ইচ্ছা থাকে তাই যাব, কিন্তু আমার মানে পাহাড়ের মতো শান্তি আমি বিদেশ কেন, আমাকে যেখানেই নিয়ে যাক আমি মানে ওই রকম শান্তি আমি পাই না। আমি বালি প্ল্যান করেছিলাম, মানে আমি ভেবেছিলাম পাসপোর্টটা খুব তাড়াতাড়ি করে নিয়ে বালি যাব বা ব্যাংকক যাব, কিন্তু মানে আমার ঠিক মন সায় দিচ্ছে না। এই গরম 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 ব্যাপার আমার ভালো লাগছে না। যাবো তো বটেই, কোনো একদিন 1 বছরের মধ্যে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু পাহাড়ের জায়গা আমার কাছে, পাহাড়ের জায়গা, মানে পাহাড়ে যদি আমাকে বছরে 10-12 আসতে বলা হয় আমি 10 বারই আসবো, এই সৌন্দর্যটার জন্য, জাস্ট এইটার জন্য। আমরা দুজনে যাব হচ্ছে ম্যালের উদ্দেশ্যে। তো এখানে সমস্ত কিছু যা যা স্কিন কেয়ার যেটুকু মেকআপের আছে সমস্ত কিছু ইনি গুছিয়েছেন, কারণ আমি ওখানে বসে বসে এডিট করছিলাম। আর এখানেও সমস্ত কিছু বেড ফেড রেডি। এইটা জাস্ট বের করে রেখেছি কারণ এটা আমি পরবো, কারণ আমার সব জায়গায় একটুখানি নিট অ্যান্ড ক্লিন পছন্দ। আর এই ছেলেটার জন্য আমি সেটা করতে পারি, কারণ একটা 20 মিনিটের ভিডিও আজকে পুরোটা এডিট করেছি এই এক্ষুনি বসে। ও ততক্ষণ ফ্রেশ হচ্ছিল, দেন আমি ফ্রেশ হয়ে গেছি। এখন আমি জলদি করে রেডি হব, কারণ অলরেডি মানে যিনি নিয়ে যাবে উনি বসে আছে গাড়িতে। আর এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। তো চলো বেশি লেট করবো না। গেট রেডি উইথ আস উইথ হুড়োহুড়ি কি বলবো ব্লগ। এত আমি তাড়াহুড়ো করছি আমি বলতে পারবো না, কারণ আমার হাত পা লিটারালি কাঁপছে। ময়শ্চারাইজার কই? আমার এখানে ময়শ্চারাইজার আর শীত আর আমি এই 3 জন আমরা মানে একে অপরকে ছাড়া বাঁচতে পারি না। আমার এতটা ড্রাই স্কিন যে আমি ময়শ্চারাইজার না মাখলে আমার স্কিন আমার সাথে মরে যাবে। দেখো একটুখানি জাস্ট ফাউন্ডেশন দিচ্ছি, যেটুকু দেবো আমি হাতে করেই এখন বিউটি ব্লেন্ডার ওর আর একটা ব্যাগে রেখেছিলাম, তো সেটা বের করার একটা পাফটা গো। হ্যাঁ এটা নয় গো, দাও ওটাও দাও। এটা হচ্ছে আমার হুড়োহুড়ি রেডি হওয়া, ব্যাস আমি রেডি, লিপস্টিক পরবো, চলে যাবে। আর এসে একটা জিনিস ভীষণ ভাবে করতে হয়, সেটা হচ্ছে ভোরে বলে ব্রাশার, কি এত তুতলে আছি, ব্লাশার লাগাতে হয়। মানে আমি এত তাড়াহুড়ো করছি তাই জন্য সবকিছুই ওলট পালট হয়ে যাচ্ছে। আসলে আমরা সারা রাত জেগেছি, আবার এসে আমার এডিট করতে একদমই ইচ্ছে করবে না। আর আমি নিজের কাছে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি আর ঢিলেমি করব না, কারণ আন্দামানের ব্লগ আমি এখনো অব্দি পোস্ট করতে পারিনি, শুধুমাত্র আমার ঢিলেমির জন্যই বলবো। তো সেই জিনিসটা যেন এখানে না হয়, তো সেই কারণে আমি এসেই এডিট করতে স্টার্ট করে দিয়েছি। জানি বাড়িতে থাকলে যেরকম এডিট হবে সেই রকম হয়তো হয়নি, কিন্তু না হোক তাতে কোনো যায় আসে না। আমার মেন কথা হচ্ছে আমার এই স্মৃতিগুলো যেন আমার কাছে সবসময় থেকে যায়, এটার জন্য। আর আমি কতটা স্পিডে করছি আমি নিজেও বলে বোঝাতে পারবো না। হ্যাঁ যেটা দরকার নিয়ে নাও, চলো। এটা হচ্ছে আমার ম্যালে যাওয়ার ফাইনাল লুক। এমন কিছু ঠান্ডা নেই, কিন্তু আমি ভরে ভরে জ্যাকেট এনেছি। বেশি জিন্স টপ আমি আনিনি, কারণ এমনিতেই আমার এতটা কেজি ওজন হয়ে গেছে। হ্যাঁ চলো, কিছু হবে না, চলো। আসলে এখানে একটুখানি মাংকির ভয় বলে সতর্ক বার্তা দেওয়া আছে, তো সেই কারণে ভয় পাচ্ছে যে কিছুটা নিয়ে চলে যায়। যতদূর আমি জানি দেওয়া আছে, এবারে লক করা আছে নাকি আমি জানি না।
চুলটাও গেল খুলে। ম্যালের সামনে দাঁড়িয়ে আছি, উঠবো ওপরে, আর শ্যাম্পু আনতে ভুলে গেছি, তো এখান থেকে শ্যাম্পু নিচ্ছি প্রথমে, দেন আমরা হেঁটে হেঁটে ম্যালের দিকে যাবো। বেশ সুন্দর লাগছে, দাঁড়াও তোমাদের দিকটা। পাহাড় মানেই এই আলো আর কি বলবো অন্ধকারের খেলা, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। সিমলার ম্যালে গাড়ি ঢোকে না যতটুকু আমি শুনলাম, তাই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমি এইটুকু উঠতে উঠতেই হাঁপিয়ে যাবো এবার। পাহাড়ি রাস্তায় এই একটা জিনিস, হাঁপিয়ে যায়। আ যাও বেবি। এখানে কত বড় বড় আম। এই জায়গাগুলো আমি মনে হয় শুধু ছুটে ছুটে এইগুলোই দেখতে থাকি। আমি তো এইটুকু উঠেই হাঁপিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আসো। ঠিক আছে, এই রাস্তাটা প্রচন্ড খারাপ। কি হালচাল? সত্যি করে বল। আরে আমি এইটুকু আরে কথা বলতে পারছি না, আমি জল খাবো। মানে ও যদি ভুল করেও চলে যায় বলবো গোল্ডেন রিট্রিভার। কি মিষ্টি দেখতে। উঠতে উঠতে এত হাঁপিয়ে গেছি, যেখানে জল কিনছে। প্রচন্ড কষ্টকর ব্যাপার স্যাপার। দেখো আমি দার্জিলিং এর ম্যালে, ইভেন মানালির ম্যালেও এসছি, কিন্তু ওটাও যদি অতটা মনে নেই, কিন্তু এই রাস্তা বড্ড বেশি খারাপ, তাই না? ফাইনালি এত কষ্ট করার পর আমরা ম্যালে চলে এসেছি। এখানে আমার লিটারালি এমনি ন্যাচারালি লাল হয়ে গেছে নাকটা, দেখো। আর এখানে আমি একজনকে ভীষণ বেশি মিস করছি, সেটা হচ্ছে আমার তাতু। কারণ এত খেলনা দেখলে পাগল হয়ে যেত। এতক্ষণ যে কষ্টটা হচ্ছে এখন আর হচ্ছিল, এখন আর হচ্ছে না, তাই না? না খুব একটা নয় এখন। আমি আজকে মেনলি মানে 9টা হলেও মেলে আসতামই একটা কারণে, সেটা হচ্ছে মোমো খাওয়ার জন্য। মোমো আমাকে খেতেই হবে মেলে এসে। আমি মোমো অবজেসড, আর কি কি অবজেসড আমি জানি না, কিন্তু মোমো আমাকে পাহাড়ে এসে খেতেই হবে। এখানে ড্রিম ক্যাচারগুলো কি সুন্দর লাগছে, এই হোয়াইট ড্রিম ক্যাচারটা ভীষণ সুন্দর লাগছে। এই জিনিসটা দেখলে এমনি ভালো হয়ে যায় মনটা সব জায়গায়। এটা সমস্ত ম্যালটা ভীষণ সুন্দর লাগছে। চার্চ না এটা, এটা চার্চ না, খুব সুন্দর। সমস্ত কিছু অন দ্য প্রসেস, এখনো হয়নি, বাট কাইন্ড অফ ডিসনি ল্যান্ড এইরকম টাইপের থিম মতো হচ্ছে, মানে হ্যারি পটার এরকম টাইপের লাগছে আমার দেখতে। এগুলো দেখো পুরো সেই হ্যারি পটার মুভিগুলোতে যেরকম হতো। জাস্ট মুখ থেকে একটাই কথা বেরোচ্ছে, অসাধারণ। সিমলা ম্যাল রোড, আর ম্যাল রোডের পাশে এই ভিউটা অসাধারণ। মোমো খুঁজতে খুঁজতে পুরো ম্যাল রোড আমরা তোলপাড় করে ফেলছি, কিন্তু মোমো আর পাচ্ছি না। এখানে সব বেশিরভাগ ভেজ। যাই না এই রুফটপ ক্যাফেটায় দেখতে যাচ্ছি যে মোমো আছে কি না, বুঝতে পারছি না। আমার এখানে এসে আছে, আমার পিৎজা টিজা কিছু খেতে ইচ্ছা করছে না। আসো, মোমো পাওয়া যাচ্ছে না পাহাড়ে। ব্যাং এখানে চারিপাশে প্রচুর শোপিসের দোকান দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি বার, বাট মোমো আমি কোথাও দেখতে, আর মোমো থাকলেও সেটা আবার ভেজ থাকছে। কেন এই সমস্যা? আমি এখানে একটা চিকেন মোমোর দোকান দেবো। ওভারঅল ম্যাল রোড ইজ ভেরি বিউটিফুল, ইটস ভেরি নাইস। সল কিনে দাও তোমার যখন এতই ফেমাস মনে হচ্ছে। ভাই আমাকে একটু মোমো খাও। এখানে খাওয়ার দোকান নেই, দেখেছো খালি নেই নেই করে যাচ্ছে। বাড়ি চলে যাবো, আমাকে মোমো না খাওয়াবো। তাও নন ভেজ খুঁজে পেলাম না, তাই লাস্টে ভেজ মোমোই খাচ্ছি। এখানে
ভিউ দেখতে দেখতে আমি মোমো খাবো। ফাইনালি পুরো পাহাড় খুঁজে খুঁজে আমি একটা ভেজ মোমো পেয়েছি। চিকেন মোমো কোথাও পাচ্ছি না, তো সেটাই টেস্ট করব, কারণ মোমো আমি খাবোই, সেটা ভেজ হোক আর নন ভেজ হোক। How is it? তুমি খেয়ে যাবো। ঘাসফুস ঢোকানো তো ভেজ মোমো খেয়ে এখন আবার নন ভেজ মোমোর দোকানে খুঁজে পেয়েছি। না, বাইরেই খাবো। খুঁজে খুঁজে ফাইনালি একটা চিকেন মোমো পেয়েছি, কিন্তু সিমলার মধ্যে না, দার্জিলিংয়ে যেরকম এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এমনি রাস্তার মধ্যে, সেগুলো এখানে পাওয়া যায় না। ওই যে জুসি মোমোর মধ্যে, ওটা আমি ভীষণ মিস করছি। আমি জানি না মানালিতে কি হবে না হবে, কিন্তু এখানে মোমোগুলোর সবাই মোমো খুঁজছে, আমি সবাইকে দেখছি মোমো খুঁজছে, কেউই পাচ্ছে না। ফাইনালি চিকেন মোমো তোমার কেমন লাগলো? মোটামুটি টপ নচ না, দার্জিলিং এর মতো না, যাই বলো, মানে এত জুসি হয় এখানে, তাও এটা পাওয়া গেছে। আমার রিকো চলে এসছে এখানে, আর রিমি এখানে ভিডিও কল করছে বাড়িতে, ওই যে মা, তাতু সবাইকে। আর এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি এই ম্যালটার মধ্যে, ভীষণ সুন্দর। আমার যেতেই ইচ্ছে করছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদার এত ভালো, খুব ভালো লাগছে। ঘুরে ঘুরে এবার একটু মানে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আর এখানে আমার মা আইসক্রিম। হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। এই আইসক্রিমটা খুব সুন্দর। হ্যাঁ, এখানে মোমো বাদে সমস্ত কিছু খুব ভালো। হ্যাঁ, আইসক্রিমের টেস্টটা আমি দোকান থেকে নিয়েছি, পুরো মেলের মাঝখানে, ভীষণ সুন্দর। মেল থেকে চলে এসেছি, আর এখানে সমস্ত খাবার দিয়ে গেছে। কি কি দিয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। বাটার চিকেন দিয়েছে, আর কি দিয়েছে, এটা দিয়েছে, ও বললো এটা বাটার চিকেন, আমি জানি না, এটা পনির তো দেখে মনে হচ্ছে না চিকেন, কিছু বুঝতে পারছি না। এখানে আর একটা ঢেঁড়সের কিছু দিয়েছে, ঝাল টাল, আর এখানেও আরও একটা কিছু দিয়েছে, এটার মধ্যে রুটি দিয়েছে, এখানে স্যালাড। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এই সুন্দর ভিউ দেখতে দেখতে আজকের দিনটা খুব ভালো করে কেটে গেল। সকাল থেকে মানে খুব আনন্দের সাথে, খুব ভালোভাবে, খুব ভালো ওয়েদার নিয়ে কাটিয়েছি সারাটা দিন। এবার একটু ঘুমাতে হবে, কারণ কালকে সারা রাত ঘুম নেই, এবার একটু ঘুমাতে হবে, না তো শরীর আর চলছে না। আর এই যে ফোনে না যতটা সামনে থেকে লাগে, ফোনে ঠিক দেখা যায় না এই টিপ 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 আলো ব্যাপারটা। তো এইটা হচ্ছে রাতের ভিউ রুম থেকে। তো কালকে সকালবেলা আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। সবাইকে গুড নাইট, খুব ভালো থেকো, শুভরাত্রি, টাটা।